এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়। আপনাকে স্বাগত জানাচ্ছি এমটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি আফিফা আপি। প্রথমেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে আটকের 5 ঘন্টা পর এক কৃষককে ফেরত দিল বিএসএফ। টাঙ্গাইলের 12টি উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ শহরের 1 নং লঞ্চঘাট এলাকা থেকে জেএমবি দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম সাকিবকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি ও দোলার মৃত্যুর শোকে সাতক্ষীরায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত। শেরপুরে শিক্ষামন্ত্রী 1 মাসের মধ্যে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত। টাঙ্গাইলের ধনবাড়িতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খালিশা কোটাল সীমান্তে আটকের 5 ঘন্টা পর আফসার আলী নামে এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। শনিবার দুপুর 12টায় তাকে আটকের পর বিকেল 4:40 পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। লালমনিরহাট 15 বিজিবি শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার শহীদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলের 12টি উপজেলায় 37 প্লাটুন বিজিবি, 203 স্ট্রাইকিং ফোর্স, মোট 4000 পুলিশ সদস্য ও 56 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রতিনিধি এম তরিকুল ইসলাম তাহিরের রিপোর্ট। এছাড়াও প্রতি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং একটি করে র্যাবের টহল টিম দায়িত্ব পালন করবে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের জেলা নির্বাচন কর্মকর্তা এইচ.এম. কামরুল হাসান। এদিকে শনিবার সকাল থেকে 12টি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট উপজেলা অফিস থেকে নির্বাচনী এলাকার ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালিসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রের প্রিজাইভিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ শহরের অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম তারেক ওরফে নাজমুল সাকিবকে গ্রেফতার করেছে র্যাব 11 সদস্যরা। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় র্যাব 11 সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এর অধিনায়ক সিইও লেফটেন্যান্ট কর্নেল কাজী শমশের উদ্দিন জানান, শুক্রবার রাতে শহরের 1 নং লঞ্চঘাট এলাকা থেকে তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। ওরফে বাপ্পি ওরফে নাজমুল সাকিবকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণে উগ্রবাদী লিফলেট, উগ্রবাদী বই। সেই সংবাদ এছাড়াও আমাদের সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। এছাড়াও সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার, কমেন্টস করে সঙ্গে থাকুন। আমরা আছি সর্বত্র সবসময়। যে কোনো তথ্য জানাতে ও জানতে ফোন করুন 0131619530 এই নম্বরে এবং ইমেল করুন mtvbdinfo@gmail.com। সংবাদ শিরোনাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে আটকের 5 ঘন্টা পর এক কৃষককে ফেরত দিল বিএসএফ। টাঙ্গাইলের 12টি উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ শহরের 1 নং লঞ্চঘাট এলাকা থেকে জেএমবি দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম সাকিবকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি ও দোলার মৃত্যুর শোকে সাতক্ষীরায় কবিতা আবৃত্তি অনুষ্ঠিত। শেরপুরে শিক্ষামন্ত্রী 1 মাসের মধ্যে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত। টাঙ্গাইলের ধনবাড়িতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এমটিভি বাংলাদ, সর্বত্র সবসময়।